এখানেই তুমি ভূতটা দেখেছিলে না পেছনে? পেছনে গঙ্গা আছে, রিভার গঙ্গা অফ ক্যালকাটা। এসে গেছি আমি, এসে গেছি তোমার প্রিয় ডাইনি ও বুড়ি ডাইনি গো। নিজের দাঁত দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছি আমি, ভ্যাম্পায়ারের মতো। লোকে ভাবে আমি পাগল। জানলা দিয়ে বেরিয়েছি খালি, দেখো আমাকে কি কি করতে হয় তোমাদের জন্য। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? আমাদের সবাইকে মেনি মেনি কনগ্রাচুলেশনস, বিকজ আমাদের এই বং ইনফাইনাইট ফ্যামিলি 100কে ক্রস করেছে, নো ডাউট। তোমরা আমাকে ভালোবাসা না দিলে এটা কোনো দিনই পসিবল হতো না। এটাকে আমি সেলিব্রেট করব তোমাদের একটা লং টাইম পেন্ডিং রিকোয়েস্ট দিয়ে, সেটা হচ্ছে লিভিং ইন মাই কার ফর 24 আওয়ার্স। 24 ঘন্টার জন্য আমি গাড়িতে থাকবো, গাড়িতে খাবো, গাড়িতে ঘুমাবো, গাড়িতে ঢেকুর তুলবো, পাত দেবো, এভরিথিং। খালি হাগু আর হিসুটা বাড়ি গিয়ে করবো, লেটস বি রিয়েল। তো এই লিভিং চ্যালেঞ্জগুলো তোমরা জানো যে আমি ওয়েস্ট বেঙ্গলে অনেক আগেই প্রথম স্টার্ট করেছিলাম আমার হিন্দি চ্যানেলটাতে। পুরো ইন্ডিয়াতে তো অনেকে করেছে, বাট আজ অব্দি বাংলা ভাষাতে এই চ্যালেঞ্জগুলো করা হয়নি। আমার মনে হলো এর থেকে বেস্ট ওয়ে টু সেলিব্রেট 100কে ইনফাইনাইট ফ্যামিলি হতে পারে না একটা নতুন জিনিস শুরু করে আমাদের মাতৃভাষাতে। হাইলি রিকোয়েস্টেড পার্ট 2, লিভিং ইন মাই কার ফর 24 আওয়ার্স। তো এই হলো আমাদের বাসস্থান আর 24 ঘন্টার জন্য আমাদের গাড়ি। আর তার জন্য আমি আজকে সকাল সকাল দাঁত মেজে চলে এসেছি গাড়িতে। গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে ঘর বানিয়ে তোলার জন্য বানানোর চেষ্টা চলছে। আর সবকিছু গুছিয়ে আমি যখন চ্যালেঞ্জটা শুরু করছি তখন বাজে 7টা 18। আজকের দিনটা এক্সট্রা স্পেশাল, কারণ আজকে কিন্তু রথ। তার জন্য সারাদিন কাটিয়ে বিকেলে আমরা বেরোবো। কিরকম কি শহরের অবস্থায়, কলকাতার কিছু স্পেশাল জায়গা, সুন্দর কলকাতাকে তুলে ধরতে এই চ্যালেঞ্জের থ্রু দিয়ে, শুধুমাত্র গাড়িতে বসে। এখানে কিন্তু প্রচন্ড গরম। তোমরা অনেকে ভাবতে পারো গাড়িতে বসে এসি কেন অন করিনি। ফ্যানটা অন করা, এসিটা তখনই অন হয় যখন গাড়ি চলে। জানো যে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করি, আর আজকে যেহেতু টিপিক্যাল কোনো ফুড চ্যালেঞ্জ নয়, তার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আমি রেখেছি আজকে। ধোয়া বেরোচ্ছে, ধোয়া। তোমাদের একটা কথা বলি গাইস, গাড়ির ভেতরে বসে আছি বলেই মাস্কটা পরে নিই। যখন রাস্তার দিকে যাব, মেন রোডের দিকে, তখন অবভিয়াসলি মাস্কটা পরে নেব। এটা কিন্তু এবার আমি একদম অন্য জায়গায় রেখেছি। আগের বার যে জায়গায় রেখেছিলাম ওই জায়গায় রাখিনি। এখন তোমরা দেখবে আমি গন্ধমাদন পর্বত উঠবো, মানে চড়বো, সরি পেছনে যাব। আরে বাবা রে, ও বাবা গো। হ্যাঁ, এইখান থেকে লাইটিংটা দারুণ আসছে, মনে হচ্ছে না দারুণ? তোমরা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ, এতক্ষণ খালি মুখ দেখতে পাচ্ছিলে। সকালের দিকটা আমি মোটামুটি শুয়ে বসে মোবাইল ঘেটেই কাটিয়েছি। তো গাইস, আমি জানলাটা একটু খুলে দিয়েছি, বিকজ এতটা গরম না, পারা যাচ্ছে না, রিয়েলি পারা যাচ্ছে না। আমার কি রান্না হয়েছে, কি খাবার হয়েছে সব জানতে পারবে। বাবা আসুক, এক্ষুনি আসবে, কখন আসবে জানি না। ও গড, ফোন করে বলেছে আমার কাছে এটা না হুইসেল, মানে বাঁশি থাকলে হেভি হতো, বিশ্বাস করো। বাঁশি থাকলে বেশ আরাম করে বাঁশি বাজিয়ে ডেকে নিতাম। হ্যাঁ, আর মা যখন পাল্টা বাঁশিটা মুখে ছুঁড়ে মারতো তখন ডাকা বেরিয়ে যেত। বাবাকে ফোন করি, পিতাজিকে ফোন করছি, পিতাজি। হ্যালো পিতাজি, হ্যাঁ সরি বাপি, হ্যাঁ জলের বোতল আনবে আর খাবারটা দিয়ে দাও না, খিদে পাচ্ছে তো, সকাল থেকে কিছু খাইনি আমি। আনছো? হ্যালো পিতাজি। 1000 years later. ফোনটা ওরকম চালু রেখে চলে এসছে, দেখো ওর বাবা আনছে খাবার আজকে। হাউ কিউট। এই জানলাটা খুলে একটু আরাম লাগছে। এই যে আমার বাপি খাবার দিয়ে গেছে। তো তোমার কি মনে হচ্ছে আজকের চ্যালেঞ্জটা ভালো করে করতে পারবো লাস্টবারের মতো? পারবি না কেন? আর সবাইকে থ্যাংক ইউ বলো, বিকজ আমার 100কে ফুলফিল হয়েছে প্রত্যেকে। থ্যাংক ইউ টু অল। বাপি সবাইকে থ্যাংক ইউ বলছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াইফসটা নিয়ে একটু গলা ঘাটটা মুছবো, তারপর বাবা যে খাবারটা দিয়ে গেছে ওটা খাবো। শান্তি।
তাতে কি হয়েছে, তোমাদের জন্য আমি সব কষ্ট করতে রাজি, সব। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার বাড়িতে স্পেশাল লাঞ্চ হয়েছে। আমার ফেভারিট চিকেন কষা, ফ্রাইড রাইস আর স্যালাড। এটা থাকলে আমার কিচ্ছু চাই না, এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট স্পেশাল কম্বিনেশন। থালা হাতে মাংস আর ফ্রাইড রাইস, এর থেকে মজা কি থাকতে পারে? কেন গরম কিন্তু তাও খাবারটা এত দারুণ না, আর আমার যা খিদে পেয়েছে আমি জানি। আমটা আমার চোখে ঢুকছে আর চোখটা পর্যন্ত জ্বালা করছে। ফাইনালি আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর মুখের মধ্যে চোখের মধ্যে জল দেওয়ার পর একটুখানি মুখটা ফ্রেশ লাগছে। তো এখানে আমি বিল্লি মসিকেও খেতে দিয়েছি কাটাকুটি হাড়, কারণ ওরা খেতে ভালোবাসে। এখন একটু ফ্রেশ লাগছে কারণ এই দরজাটা খুলে দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ করেছি। একটু চা খাবো এখন। মাঝে মাঝেই চা পায়, ঝগড়া পায়, রাগ পায়, মানে চুলকায় আমার মাঝে মাঝে, এরকম হয়। তোমাদের পায় এইসব জিনিসপত্র? আমাকে তো পায়। তো এই দিক দিয়ে লোকজন যাচ্ছে, কিছু আসে যাচ্ছে না দিনের বেলা, রাতটা হতে দাও। এখন বিকেল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি গাড়িতে বসে গেছি। এখন বাইরে যাব, সবার আগে বাপিকে ড্রপ করব কারণ বাপি ডিউটি আছে। আমাদের সবার প্রিয় মাস্কটাও পরবো। বাপিকে ড্রপ করে দিয়ে আমরা যাচ্ছি এখন 2 ঘন্টা মধ্যে কলকাতার কিছু বিশেষ বিশেষ জায়গা দর্শন করতে। আর এই দর্শনটা স্পেশালি তাদের জন্য যারা কলকাতার বাইরে থাকো, আর তাদের জন্য যারা অনেক দিন ধরে ঘরে আবদ্ধ আছো আর বাইরে কলকাতা শহরটাকে মিস করছো। সবার আগে এসছি ন্যাশনাল লাইব্রেরি জুয়ের সামনে। এই ভিড়ভাট্টা জায়গাটা যে কতটা ফাঁকা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমাদের কলকাতায় আপাতত তো আনলক 1 স্টার্ট হয়েছে, কিন্তু হ্যাঁ ট্যুরিস্ট প্লেস কোনোটাই খোলেনি। প্রিন্সেপ ঘাটে তোমাদেরকে হুগলি ব্রিজটা দেখাতে। অ্যান্ড अगेन we are gonna go up front। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো এবার, গঙ্গার ধার। বিকজ কলকাতা বেরোলে গঙ্গা না দেখলে আই থিঙ্ক ইটস জাস্ট ইনকমপ্লিট। ওই যে রিভার গ্যাঞ্জেস, আমি তোমাদেরকে একটু বেড়া টপকে দেখাচ্ছি কারণ আমি গাড়ি থেকে নামতে পারবো না, বাট আমি মাউন্টেন ক্লাইম্ব অবশ্যই করবো তোমাদের জন্য। ভেতরে তো যেতে পারবো না বিকজ কার চ্যালেঞ্জ, আর এটা বারবার করে নিচে নেমে যায়, which is very weird। যে এতদিন বাদে শহরের মাঝে এই জায়গাগুলোকে দেখে খুব ভালো লাগছে। বাইরে থেকে এলে অবশ্যই এই জায়গাগুলো দেখো, তার জন্যই দেখানো। অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আর পাশে আছে এই যে সামনে ইডেন গার্ডেন, ফেমাস, প্রত্যেকটা ক্রিকেট লাভার আই গেস নোজ। সো অ্যামেজিং। এই জায়গাগুলো এতটা ফাঁকা এখন, পেছনে দেখতেই পাচ্ছ গাইস রাস্তা কতটা ফাঁকা। আমার পেছন দিয়ে দেখো লাইটিং কত সুন্দর লাগছে। কতবার আমরা আউট অফ দ্য সিটি গেছিলাম, লং ড্রাইভে গেছিলাম, আর এবার ইনসাইড দ্য সিটি, কারণ ইনসাইড দ্য সিটিতেই আমরা অনেক সময় ট্রাভেল করতে পারিনি। ফাইনালি আমরা এসেছি মোস্ট অ্যাওয়েটেড প্লেস অফ ক্যালকাটা, মাই ফেভারিট, এভরিওয়ানস ফেভারিট প্ল্যানেট। আর এরকম প্ল্যানেট আমি লাইফে কোনোদিন দেখিনি। দ্য ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্লেস অফ ক্যালকাটা, বিগেস্ট মার্কেট এরিয়া অফ ক্যালকাটার এতটা ফাঁকা জীবনে কোনোদিন থাকে না। জাস্ট কয়েকটা বড় বড় স্টোর ছাড়া দেখছো পুরো মার্কেটটাই অন্ধকার আর ফাঁকা। সো উইয়ার্ড। আই থিঙ্ক যেটা চলছে গ্লোবালি, ইট হ্যাজ এফেক্টেড সো মেনি লাইফ, আমরা এটা দেখলেই বুঝতে পারি। আমরা সত্যিই জানি না আমাদের এই মনের মতো শহরটাকে আবার কবে আগের মতো দেখতে পাবো।
সচ্ছল, প্রাণবন্ত আর মানুষে ঘেরা। আমি লিটারালি মিকি মাউস হেয়ার ব্যান্ড পরে গাড়ির জানলা দিয়ে বেরিয়ে গেছি ভিডিও শুট করব বলে। কি কি করতে হয় তোমাদের জন্য, কি কি করি আমি। তো গাইস, আমি জাস্ট আধা ঘন্টা হলো বাড়ির কাছে এসেছি। গাড়িটা এখন যেখানে পার্ক ছিল ওখানেই আবার পার্ক করে দেওয়া হয়েছে। আপাতত আমি জামাটা চেঞ্জ করেছি, টয়লেটে গেছি, চলে এসেছি। মোমো আয়ামে মোমো অর্ডার দিয়েছি বিকজ আমার ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। আমার ভীষণ কোল্ড কফি টাইপের কিছু খেতে ইচ্ছা করছে বিকজ এত ভ্যাবসা গরম না, মানে আমি যাই না। I would like to have a mojito, but I don't want. আমি এটা অর্ডার দিচ্ছি নতুন রাতের ডিনার। সর্টেড ডিনার, সর্টেড, এটাই আমি অর্ডার দিচ্ছি। আমি রাতে খাচ্ছি একদম ভালো করে, পেট ভরিয়ে পেট পূজা করছি। হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট পায়েল? দুটো লিকুইড অর্ডার দিয়েছি, ঠিক আছে? এটা খেয়ে যে কতবার আমাকে দৌড়াতে হবে বাথরুমে আমি জানি না। কোনো হয় বেশি লিকুইড খেলে মানে একবার কল চালু হলে আর কল বন্ধ হতে চায় না, মানে মনে হবে এই হয়তো বন্ধ হবে, এই হয়তো বন্ধ হয়ে এলো, এই হয়তো ট্যাঙ্কি খালি হচ্ছে, বাট স্টিল ট্যাঙ্কি চলতেই থাকে। আজকে সব পিঙ্কি পিঙ্কি গার্লি গার্লি জিনিস এনেছি, মনে হচ্ছে ও গড আই এম এগেইন এম্বারাসড। আমি এরকম বকে যাচ্ছি আর পেছনে খাবারটা আই থিঙ্ক চলে এসছে। হ্যাঁ, পায়েল দেশমুখ। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ ওয়েলকাম। বুড়ি স্যানিটাইজার। তো সবার আগে আমি আমার মুখটা ক্লিন করে ফেলি ভাই, বুঝলি, টাইম ওয়েস্ট না করে। আলে লে 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 মুখটা ধুয়ে ফেললে রে। শিট, ও নো, পানি দাও। আমি এখানে মোমো খেলাম, মোমোর যে ঝাল সসটা আমার হাতে লেগেছিল না, সস আর ফেস ওয়াশটা একসাথে পুরো মুখের মধ্যে ঘষে না, এই ফোরের এই জায়গাটার মুখের চারধারটা পুরো জ্বালা করছে আমার। কত রাজ্যের যে ক্যালানে প্রকৃতির মানুষ হয় সেটা আমাকে না দেখলে না লোকজন বুঝতে পারবে না। তো জায়গা পেয়েছি আমি, লাইট ঝুলিয়েছি আলো যাতে আসে, লোকে ভাবে আমি পাগল কারণ আমি গাই এরম বালের গান যার কোনো মাতার হিসু নেই। টনি মলি ঝিঙ্কা চিকা টো টো থাকবো আমি একা একা। লকে রেখেছি রাস্তার ধার না, ওটা ঝট করে কেউ খুলে দিলে ওটা ভেতর দিয়ে লক রাখা থাকবে, দিয়ে ওই দিকটা তো দেখে নেবে তো টেনে। আগে এখন এটা কাজ সে আটকে দিচ্ছি। ওটা ড্রাইভারের সিটের দরজাটা খোলা ছিল, আমি খেয়াল করিনি। মানে ভাবো যদি আমি বাবা যদি এটা টেনে না দেখতো, ওটা সারা রাত হয়তো খুলেই থাকতো। এই জিনিসটা বুঝি না, লোকে ফলো করবে, ফলো করে তারপর কমেন্ট দেবে ডাইনির মতো লাগছে। তাহলে ফলো করছো না কেন ভাই ডাইনিকে? হোয়াট ইজ রং উইথ ইউ? ডাইনিকে কেউ ফলো করে? তোমার যদি ঘাড়ে চেপে বসে রাতে বেলা, ধরো তুমি ঘুম থেকে উঠলে, কসলাতে কসলাতে বাথরুমে গেলে, তাহলে তোমার ঘাড়টা খুব ভারী ভারী লাগছে, তারপর গিয়ে হঠাৎ করে আয়নার সামনে দেখলে যে ঘাড়ে কি কিছু লেগেছে, দেখলে তোমার ঘাড়ের ওপর আমি বসে আছি এরকম করে। ডাইনি তো বুঝতেই পারি। এসে গেছি আমি, এসে গেছি তোমার প্রিয় ডাইনি ও বুড়ি ডাইনি গো, এসো জড়িয়ে ধরি। ডাইনি বলে ফলো করবে না, কোনো গ্যারেন্টি নেই কিন্তু, বলতে পারছি না, যে কোনো সময় ঘাড়ে গিয়ে বসে পড়তে পারি। বি কেয়ারফুল। দেখেছো স্কিনটা কতটা চেঞ্জ হয়ে গেল, দারুণ। মিনটা তো তোমরা দেখেই নিয়েছো। সবার আগে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সিকিউরিটি। তোমরা যদি আমার পুরোনো ভিডিওটা দেখো তো তোমরা জানবে গাড়িটা যখন পার্ক করা লাস্টবার হয়েছিল তো আমার বিল্ডিং এর পেছন দিকে পার্ক করা হয়েছিল, বাট এবার যে পার্ক করেছে না দুদিকেই রাস্তা, সিকিউরিটি চান্সটা অনেকটা কম। লোকজন চাইলে এই দিক দিয়েও ঢুকতে পারে, ওই দিক দিয়েও ঢুকতে পারে, পেছন দিক দিয়ে চারিদিক দিয়ে ঢুকতে পারে। সবার আগে আমি যেটা করবো গাই সেটা হচ্ছে গাড়িটা ভেতর দিয়ে লক করবো। আওয়াজটা পেলে লাইটটা জ্বললো, দেখলে তো পিছনের ডিকিটা যে কেউ খুলে ঢুকে যেতে পারে নয়তো, বুঝতে পেরেছো তো? সেকেন্ড যেটা করবো সেটা হচ্ছে এই চাবিটাকে ঠিক জায়গায় রাখবো। এডিটিং করছিলাম, খাবারগুলো সুইগি অ্যাজ ইউজুয়াল দিয়ে গেছে, রান্নাগুলো না ঢেকে দেবো পুরো, নিয়েছে পুরো রোড সাইড। আর ওই ধারে যে বিল্ডিংটা আছে না গাইস, ওই বিল্ডিংটার সামনেই মা দেখেছিল ওই লোকটাকে ভোর 4টের সময়। এটাকে বানানোটা প্রচন্ড প্রয়োজন,
ঠিক আছে পায়েল, নাথিং টু ক্রাই, ইউ আর নট আ ক্রাই বেবি। গড, পিছন দিকে দেখো, পিছন দিকে দেখো, পুরো ফাঁকা রাস্তা। দেখে দাঁড়িয়ে থাকে এসে, আমি কি করবো, আমার তো হার্ট ফেল হয়ে যাবে। পুরো শুনশান। সামনে যে বিল্ডিংটা দেখছো, বিল্ডিংটা খালি, একটা গাড়ি পার্ক করে, তারপর সামনে পুরো ধুধু করছে ফাঁকা মাঠ। হাফ কভার করছি, বাকিটা কভার করব খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে। দেখাবো আমি ফাইনালি কি করে সেট আপটা করেছি। বাবা কি খেতে ইচ্ছে করছে, বাহ একটু হাওয়াটা এলো, কি আরাম লাগলো। আরাম লাগছে? হ্যাঁ। আর আমার আরামটা কে করবে? সকাল থেকে আবারও কাজ করতে শুরু করতে হবে রান্না করে। তুমি কি কে দিলে আমাকে খোঁটা দেওয়ার জন্য? হ্যাঁ, খোঁটা দেওয়ার জন্য তো এসছি। মানে এইটাই বলে মা, দেখো বাইরে এসে গাড়িতে ঘুমাচ্ছে, ওখানেও শান্তি নেই, দাঁড়িয়ে ঘোটা দিতে এসেছে। কোথায় ঘুমাবি তুই? এখানে ঘুমাবো তো। ও হোল নাইট? হ্যাঁ, এইভাবে জ্বালিয়ে যা। এখানে তুমি ভূতটা দেখেছিলে না পেছনে? ওই যে এই মাঠে, ভ্যাটটার পেছনে, ওই পিছনটা এরকম করে। মাই গড, আমি ওখান থেকে এইখানে চলে এসেছি, প্যাটের পিছনে হাত দিয়ে। কি ডেঞ্জারাস! মা আমার ভূতকে অ্যাক্টিং করে দেখাচ্ছে। তারপরে যে শুনতে পেলাম যে এখানে একজন সুইসাইড করেছিল, ও ছাদের থেকে পড়ে গেছে আচমকা। মাই গড, তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ভূত সাথে দেখাতে ওই লোকটাই ধরবে। दुश्मन और भूत की क्या जरूरत है, मेरी मम्मी काफी है। अच्छा टॉर्च দিয়ে দেখাচ্ছি। এটা বলে যে যেখানে কিছু ব্যাড নেগেটিভ এনার্জি থাকে, আইদার খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে যেটার কোনো সোর্স তুমি বুঝতে পারছো না কোথা থেকে আসে, কিংবা খুব বাজে একটা উৎকট গন্ধ আসবে। আমি আপাতত খালি বার্গারের গন্ধ পাচ্ছি। সো এটাই সব। বাবাই বললো তাড়াতাড়ি শুয়ে করতে, লাইট ফাইট জ্বালিয়ে রাখতে না বেশিক্ষণ, যাতে লোকে বুঝতে না পারে যে গাড়ির ভেতর কেউ আছে। কি চাদর দেবো, এই গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে শোয়া যায়? একটা সিনেমা দেখছিলাম শুয়ে, ঘুম আসছিল না বলে। এরকম গরমে ঘুম আসে বলো? বাট এখন ভাবছি ঘুমাবো। নিজের দাঁত দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছি আমি, ভ্যাম্পায়ারের মতো যাচ্ছে তাই প্রকৃতির মহিলা আমি একটা। ভূত মনে হচ্ছে না, কথা বলছি, চোখের মনিটা দেখা যাচ্ছে না আমার। দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণের মধ্যে 3টে বেজে যাবে। 3টের সময় আমি জেগে থাকলে জানি না কি ভয় লাগবে। তো আই গেস আমি ঘুমিয়ে দেবো, বেশি ব্যাটারিও নেই। আর এখন যদি ব্যাটারি ফট করে শেষ হয়ে যায়, আমি বাপিকে ডেকে বলতেও পারবো না চার্জ করে দাও। একটা লোক ঘুরে বেড়াচ্ছে, পায়চারি কাটছে এত রাতে, মাথায় ঘুমটা পড়ে। ফোনে কথা বলছিল, ফোনে মাথায় গামছা দিয়ে এত রাতে কি কোন গার্লফ্রেন্ডের সাথে লোকে ফোনে কথা বলে? একটা ছোট লোকালিটি আছে, ওখানকারই লোকাল হবে, তার জন্যই এত রাতে। হে ভগবান, ঘুমাচ্ছি, ঘুমাতে যাই, একটু চেষ্টা করি ঘুমানোর। সকাল থেকে গরম, বাট ইটস নট দ্যাট মাচ। অ্যাকচুয়ালি এরকম আনন্দ আর উৎফুল্লের কিছু হয়নি, শেষ হয়নি। চ্যালেঞ্জটা শেষ হবে 7টা 15-20 নাগাদ। শিবজি, ও শিবজি গো, ভালো লাগছে না। নামতে পাচ্ছি না গাড়ি থেকে, আর বাল তখন থেকে অ্যালার্ম বাজছে একটার পর একটা। 7:15 বাজতে চললো, চল। 7:30? 7:30 যাবি? তাহলে থাক। ঠ্যাং রাখবো, পা রাখবো। ফাইনালি আমি গাড়ি থেকে বেরিয়ে গেছি। গাড়ির চ্যালেঞ্জ কমপ্লিট। টাটা গাড়ি। দেখো সারাত ধরে গাড়িতে ঘুমাচ্ছি, কেউ দরজা খুলছে না, তাও কি অবস্থা হবে আমার জীবনে। হ্যাঁ, গুড নাইট, শুভ রাত্রি তো বলবো না, সরি, শুভ সকাল, বাই।